السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونصلي ونسلم على رسوله الكريم وعلى عباد الله الصالحين أجمعين. محترم মুরব্বিয়ান কিরাম, কোরআন সুন্নাহ আমল আখলাক বিষয়ক অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে চমৎকার বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে রোগীদের জন্য অজুর বিধান। রোগী বললে আমরা একটু ব্যতিক্রম বুঝি। তিনি অসুস্থ, সব কিছুতেই তার কষ্ট, কিন্তু এর ভেতরেই যারা আমরা একটু নামাজি, একটু আল্লাহর ভয়ে চলতে চাই, তারা এই কষ্টের ভিতরেও কষ্ট করে অজু নিয়ে আমরা বেশ ভারী কষ্টকর আয়োজনে পড়ে যাই। আসলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার জন্য ও উম্মতের জন্য কষ্টকর কিছুই দেন নাই। দিনকে বান্দার জন্য, উম্মতের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল সহজ করে দিয়েছেন। আমরা নবীজির একটা হাদিস দিয়ে এটা খুব সহজভাবে বুঝে নিতে পারি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাদ-দীনা ইউসরুন, দিন হচ্ছে সহজ। পরের বাক্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দিনকে কঠোর করেন তাদের উপর দিন বিজয়ী হয়, অর্থাৎ সে পরাজিত হয়, সে দিনের পথ হারিয়ে ফেলে। কত সহজ সুন্দর কথা এবং কত কঠিন হুঁশিয়ারি। সহজ করলে তার জন্য কল্যাণ, আর দিনকে যদি কঠিন করে সে দিন হারিয়ে ফেলবে। আমাদের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দেয়া এই সহজ পদ্ধতিগুলো আমরা অনুসরণ করা উচিত। তাই আমরা আজ রোগীর জন্য অজুর বিধান নিয়ে কথা বলতে চাই। আপনার রোগের যন্ত্রণার কারণে অজু যদি বারবার নষ্ট হয়ে যায়, ধরে রাখতে না পারেন, সংরক্ষণ করতে না পারেন, কি করবেন? যেমন ধরুন, এমন একজন রোগী যিনি চোখের অসুখে ভুগছেন, তার চোখ থেকে সর্বদা কিছুটি ময়লা পানি প্রবাহিত হচ্ছে, বের হচ্ছে। কবার তিনি অজু করবেন? আর যেমন ধরেন তার পেটের অসুখ, বারবার পায়খানা যেতে হচ্ছে, কিংবা সারাক্ষণই পায়খানার মতো জাতীয় কিছু অপবিত্র গন্ধময় তরল পদার্থ বের হচ্ছে, কিংবা তার প্রস্রাবের অসুখ, ফোঁটা ফোঁটা প্রস্রাব বের হয় সারাক্ষণ, কিংবা তার পেটে বদহজম বা বায়ু নিঃসরণের অসুখ, প্রায় সময়ই কেবল বায়ু নিঃসরিত হতে থাকে। বা এমন রোগী যার শরীরের কোনো না কোনো স্থান থেকে রক্ত পুঁজ বের হয় সব সময়, তিনি কি করবেন? বারবার অজু করবেন? এই ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল সহজ বিধান দিয়েছেন। সহজ বিধানটা কি? এ ধরনের রোগীগণ প্রতি ওয়াক্ত নামাজের জন্য নতুন করে শুধু একবার অজু করবেন। ওই ওয়াক্তে ফরজ, সুন্নাহ, ওয়াজিব, নফল, মুস্তাহাব সবগুলো নামাজই তিনি এই এক অজু দিয়ে করতে পারবেন। এর মধ্যে যতবার রক্ত ঝরুক, প্রস্রাব হোক, পায়খানার মল বের হোক, কিংবা রক্তপুঞ্জ বের হোক, কিংবা বায়ু নিঃসরণ হোক, যে রোগ তিনি ভুগছেন, বারবার যা হচ্ছে, এটুকু সময়ের মধ্যে বারবার সম্মুখীন হচ্ছেন, এই সবগুলোই কোনো অসুবিধা করবে না তার নামাজে। তিনি একবার অজু করবেন এক ওয়াক্ত নামাজের জন্য, ওয়াক্ত থাকা পর্যন্ত তিনি এই অজু দিয়ে সকল ফরজ, ওয়াজিব, সুন্নাহ আদায় করতে পারবেন, যতক্ষণ না এই রোগের বাইরে অজু ভঙ্গের অন্য কোনো কারণ তার ঘটেনি। অর্থাৎ যার নাকশিরা রোগ, তার নাক দিয়ে রক্ত পড়বে, এই রক্ত পড়া ছাড়া যদি তার প্রস্রাব আসে, প্রস্রাবের ফোঁটা বের হয় নতুন করে, কিংবা পায়খানা, কিংবা অন্য কোনো অজুভঙ্গের কারণ তার সৃষ্টি হয়,
তাহলে সেজন্য তাকে উজু করতে হবে, কিন্তু তার রোগের যে নিঃসরণ ভোগান্তি, ওই ভোগান্তির জন্য তাকে বারবার উজু করতে হবে না, এবং সেটি এক ওয়াক্তের জন্য। পরবর্তী ওয়াক্তে যখন শুরু হয়ে গেল আবার তাকে নতুন করে উজু করতে হবে। যেমন আমরা বিষয়টাকে এভাবে বোঝার চেষ্টা করতে পারি যে সূর্য উদয়ের পর রোগী উজু করলেন, কোনো নফল নামাজ পড়লেন বা ইচ্ছামতো কোনো নামাজ পড়লেন, কিন্তু তার কাছে ওয়াক্তের কোনো ফরজ নামাজ জোহরের আগ পর্যন্ত নাই। তার উজু যদি জোহর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন, অর্থাৎ অজুভঙ্গের অন্য কোনো কারণ তার মধ্যে না আসে, তাহলে এই উজু দিয়ে তিনি জোহরের নামাজ পড়তে পারবেন, নতুন করে উজু করতে হবে না। তবে আসরের ওয়াক্ত এসে গেলে তার এই উজুর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। আসরের সময় আবার নতুন করে উজু করতে হবে। এই ক্ষেত্রে রোগীকে একটা চমৎকার বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে নামাজের কোনো সময়ে তিনি উজু করেছেন এবং নামাজ আদায় করছেন, ওযু তার রয়েছে, দেখলেন তার রোগ ভালো হয়ে গেছে, তিনি আর সেই রোগে আক্রান্ত নেই। এমতাবস্থায় তার সেই রোগটি যদি 1 ঘন্টা পর, আধা ঘন্টা পর আবার একবার দেখা যায়, তাহলে কিন্তু তাকে নতুন করে ওযু করতে হবে, কারণ তিনি নিশ্চিত হয়েছিলেন যে আমার রোগ ভালো হয়ে গেছে। এই ভালো হয়ে যাওয়ার নিশ্চয়তার পর তিনি আর রোগী নেই, সেজন্য রোগীর সুবিধাও আর তিনি পাবেন না। কত চমৎকার বিধান পরম করুণাময় আমাদেরকে দান করেছেন। রোগগ্রস্ত মানুষ যে কত কঠিন অবস্থায় আছে সেটা আমরা বুঝতে না পারলেও তার স্রষ্টা পরম করুণাময় আল্লাহ তাআলা বুঝতে পেরেছেন, সেই জন্য বিধানকে সহজ করে দিয়েছেন। আমরা যেন বেশি সওয়াব কামানোর জন্য বেশি কষ্ট করে আমাদের দিনকে আমরা কঠিন করে না ফেলি, তাহলেই পরম করুণাময়ের সন্তুষ্টি আমরা প্রাপ্ত হব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা প্রাপ্ত হব। আমরা এই সহজ বিধান সহজভাবেই অনুসরণ করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।